আসসালামু আলাইকুম। আজ সোমবার 14 এপ্রিল 2025। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। ওমানের সড়কে বাড়ছে নজরদারি, বসানো হয়েছে এআই নির্ভর ক্যামেরা। আমিরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভবন থেকে লাফিয়ে 4 প্রবাসী নিহত। দেশের মতো প্রবাসেও পালিত হলো বাংলা নববর্ষ, বাঙালি আমেজে উৎসব করেছেন প্রবাসীরাও। সবার দৃষ্টি এখন ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৈঠকে, প্রস্তুত হচ্ছে মাস্কাট। প্রবাসীদের জন্য সুখবর, সব বৈদেশিক মুদ্রায় অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের ফলে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ। তাই গাড়ি চালকদের উদাসীনতা রুখতে এবার প্রযুক্তি নির্ভর বিশেষ এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জানা গেছে এখন থেকে সড়কে এআই চালিত ক্যামেরা ড্রাইভারদের ওপর কঠোর নজরদারি করা হবে। ওমান পুলিশের ট্রাফিক বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার আলী বিন হামুদ আল ফালাহি জানান, ইতিমধ্যে এআই চালিত ক্যামেরা চালু হয়েছে, যা চালকদের মোবাইল ব্যবহার সহ অন্যান্য ট্রাফিক লঙ্ঘন শনাক্ত করতে সক্ষম। এই স্মার্ট সিস্টেম যান চলাচলের গতি প্রবাহ নজরে রাখা, যানজটের স্থান চিহ্নিত করা এবং পুলিশের ওয়ারেন্ট তালিকায় থাকা গাড়ি শনাক্ত করতেও পারদর্শী। তিনি বলেন, সড়ক নিরাপত্তা শুধু পুলিশের নয়, বরং সমাজের সম্মিলিত দায়িত্ব। মোবাইল ব্যবহারের কারণে চালকদের মনোযোগ বিভ্রান্ত হয়, যার ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিকভাবে এ ধরনের দুর্ঘটনার হার 25% ছাড়িয়েছে। এই বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সোমবার থেকে শুরু হয়েছে গালফ ট্রাফিক উইক, যার প্রতিপাদ্য মোবাইল ছাড়া গাড়ি চালানো, সচেতনতা বাড়াতে স্কুল কলেজে ক্যাম্পেইন সহ মাস্কাটের ওমান মলে বিশেষ প্রদর্শনী আয়োজন করা হয়েছে। রয়্যাল ওমান পুলিশ গাড়ি চালকদের ট্রাফিক নিয়ম মানার আহ্বান জানিয়ে বলেছে, নিরাপদ সড়ক নিশ্চিতে তাদের দায়িত্বশীল আচরণ কামনা করে প্রশাসন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সংযুক্ত আরব আমিরাতের শারজার আল নাহদাতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন বাঁচাতে লাফিয়ে পড়ে 4 প্রবাসী নিহত হয়েছেন। রোববার এ ঘটনা ঘটে বলে প্রতিবেদনে জানিয়েছে গালফ নিউজ। এ ঘটনায় সব মিলিয়ে 5 জন নিহত এবং 6 জন আহত হয়েছে বলে জানিয়েছে আরেক সংবাদ মাধ্যম খালিজ টাইমস। 51 তলা ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় 4 আফ্রিকান নাগরিক জীবন বাঁচাতে ছাদ থেকে রশি বেয়ে নিচে নামতে গেলে পড়ে গিয়ে মারা যায়। ভবনটির 42 তলা আবাসিক এবং 9 তলা গাড়ি পার্কিংয়ের স্থান। আগুন লাগার পর জরুরি উদ্ধারকর্মীরা ছুটে গেলেও কাজ হয়নি। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর ওই ভবন থেকে 148 জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া 6 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তারা সামান্য আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই ভবনের 21 তলায় বসবাস করা একজন মিশরীয় বাসিন্দা গালফ নিউজকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ফায়ার অ্যালার্ম বেজে ওঠেনি, তবে করিডোর থেকে ধোঁয়া উঠতে দেখেছেন। এরপর সঙ্গে সঙ্গে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করেন তারা। আরেকজন বাসিন্দা জানান, পরিস্থিতি ছিল ভয়াবহ। আগুন থেকে বাঁচতে আফ্রিকানরা ওপর থেকে লাফিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা গেছে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। সুরে বাড়িতে সাজসজ্জায় আর আনন্দ উল্লাসে আজ সোমবার বাংলার নতুন বছর 1432 বরণ করে নিয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ। পুরনো ব্যর্থতা ঝেড়ে ফেলে সবার কল্যাণ কামনায় উদযাপিত হয়েছে নববর্ষের উৎসব। নববর্ষকে আহ্বান জানিয়ে প্রবাসীদের কণ্ঠেও ধ্বনিত হয়েছে এসো হে বৈশাখ, এসো এসো। নানা কর্মব্যস্ততার মধ্যেও নববর্ষের এই উৎসব গভীর ভালোবাসা থেকেই উদযাপন করেছেন মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকায় থাকা প্রবাসী বাংলাদেশিরা। ছাত্র জনতার অভ্যুত্থানে ফেসিবাদী সরকারের পতনের পর এবার নতুন পরিবেশে বর্ষবরণ উৎসব বিশেষ মাত্রা পেয়েছে বাংলাদেশে। উৎসবের মূল প্রতিপাদ্য ছিল নববর্ষের ঐকতান, ফেসিবাদের অবসান। জাতীয়ভাবে রাজধানীসহ সারা দেশে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করে সংস্কৃতি মন্ত্রণালয়। উৎসব অন্তর্ভুক্তিমূলক করতে সব জাতিসত্তার প্রতিনিধিরা অংশ নেন। রমনার বটমূলে বর্ষবরণের ঐতিহ্যবাহী অন্যতম প্রধান অনুষ্ঠান আয়োজন করে ছায়ানট।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রার বদলে এবার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পারমাণবিক ইস্যুতে দ্বিতীয় দফা আলোচনা আগামী শনিবার মাস্কাটে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এক্সিওস নিউজ। মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ আলোচনার বিষয়ে কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারকে ব্রিফ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ওমানে প্রথম দফা আলোচনা শেষে ট্রাম্প প্রশাসন সন্তুষ্ট। এটিকে 8 বছরের মধ্যে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সংলাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শনিবার ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনাটি ইতিবাচক ও গঠনমূলক হয়েছে বলে জানা গেছে, যার মধ্যস্থতা করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে বলেছে আলোচনার পরবর্তী দফাও পরোক্ষ হবে। যদিও এক্সিওস জানিয়েছে, উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার প্রায় 45 মিনিট কথা বলেছেন এবং হোয়াইট হাউস এই ধরনের সরাসরি সংলাপ চালিয়ে যেতে চায়। এখন থেকে ব্যবহারযোগ্য সব বৈদেশিক মুদ্রায় হিসাব খুলতে পারবেন প্রবাসীরা। সেই সঙ্গে প্রবাসীদের নামে খোলা বৈদেশিক হিসাবের সুদের হার বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে। ফলে এখন থেকে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সুদের হার নির্ধারিত হবে। রোববার বাংলাদেশ ব্যাংকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জানান, এতদিন শুধু অনুমোদিত 4টি বৈদেশিক মুদ্রায় প্রবাসীদের হিসাব খোলার সুযোগ ছিল। সেগুলো হলো ডলার, পাউন্ড, ইউরো ও ইয়েন। এখন অনুমোদিত মুদ্রার পাশাপাশি ব্যবহারযোগ্য সব বৈদেশিক মুদ্রায় হিসাব খুলতে পারবেন। এ সুযোগ দেওয়ায় দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়বে। প্রজ্ঞাপনে বলা হয়, অনাবাসী বাংলাদেশিরা অনুমোদিত বিদেশি মুদ্রার পাশাপাশি ব্যবহারযোগ্য বিদেশি মুদ্রায় প্রাইভেট ফরেন কারেন্সি হিসাব এবং নন রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব খুলতে পারবেন। পিএফসি ও এনএফসিডি হিসাবের বিপরীতে সুদের নির্ধারিত হারও প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সুদের হার নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যারা দেশের বাইরে অবস্থান করছেন তারা বিভিন্ন মুদ্রায় আয় করে থাকেন। সেই দেশগুলোর নিজস্ব মুদ্রায় সঞ্চয় করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেজন্য এই সুযোগ দেওয়া হয়েছে। সুদ হার বাজার ভিত্তিক করায় ব্যাংকগুলো চাহিদা মতো সুদ দিতে পারবে। যখন যে মুদ্রার চাহিদা বেশি হবে সেই মুদ্রায় বেশি সুদ দিতে পারবে। এতে সঞ্চয় আরও বাড়বে। এতে বিদেশি মুদ্রায় প্রবাসীদের সঞ্চয় বেড়ে যাবে বলে আশা করছেন ব্যাংকাররাও। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের সড়কে বাড়ছে নজরদারি, বসানো হয়েছে এআই নির্ভর ক্যামেরা। আমিরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভবন থেকে লাফিয়ে 4 প্রবাসী নিহত। দেশের মতো প্রবাসেও পালিত হলো বাংলা নববর্ষ। বাঙালি আমেজে উৎসব করেছেন প্রবাসীরাও। সবার দৃষ্টি এখন ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৈঠকে, প্রস্তুত হচ্ছে মাস্কাট। প্রবাসীদের জন্য সুখবর, সব বৈদেশিক মুদ্রায় অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।